জয় হিন্দ। আজ আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে ষোড়শ মহাজনপদ ও মৌর্য সাম্রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক ঝলক দেখে নেব। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। এক নম্বর প্রশ্ন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? অপশন এ অপশন এ সিন্ধু নদী, অপশন বি ঝিলম নদী, অপশন সি চন্দ্রভাগা, অপশন ডি ইরাবতী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি ঝিলম নদী। অপশন বি ঝিলম নদী। 2 নম্বর প্রশ্ন কি আছে, কনিক নামে পরিচিত কে ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি বিন্দুসার, অপশন ডি অশোক। সঠিক অ্যান্সার 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অজাতশত্রু। 3 নম্বর প্রশ্ন কি আছে, জনপদীয় যুগে বর্তমান দিল্লির কি নাম ছিল? অপশন এ কাশী, অপশন বি কৌশল, অপশন সি কুরু, অপশন ডি কম্বোজ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 3 এর অপশন সি কুরু। 4 নম্বর প্রশ্ন কি আছে, আলেকজান্ডার সিন্ধু অতিক্রমণ করেন? অপশন এ 326 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি 327 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি 325 খ্রিস্টপূর্বাব্দ, অপশন ডি 333 খ্রিস্টপূর্বাব্দ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি 327 খ্রিস্টপূর্বাব্দ। 4 নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন, নন্দ বংশের উচ্ছেদ সাধন করেন? অপশন এ বিম্বিসার, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অজাতশত্রু, অপশন ডি পুষ্যমিত্র শুঙ্গ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। 6 নম্বর প্রশ্ন, কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়? অপশন এ বিম্বিসার, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি অশোক। এই প্রশ্নের সঠিক অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয়? অপশন এ সাঁচি, অপশন বি বৌদ্ধগয়া, অপশন সি সারনাথ, অপশন ডি অপশন সি সারনাথ। সঠিক অ্যান্সার অপশন সি সারনাথ। ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন? 8 নম্বর প্রশ্ন, অপশন এ গান্ডোফানিস, অপশন বি মেগাস্থেনিস, অপশন সি ভিনসেন্ট স্মিথ, অপশন ডি উইলিয়াম জোন্স। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি মেগাস্থেনিস। ইন্ডিকা রচনা করেন মেগাস্থেনিস। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন? অপশন এ প্রথম রাজরাজ, অপশন বি প্রথম রাজেন্দ্র, অপশন সি আধিরাজ, অপশন ডি কুলভুঙ্গ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথম রাজেন্দ্র চোল, অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। 10 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কোন চোল রাজ বাংলা জয় করেছিলেন? অপশন এ রাজরাজ, অপশন বি প্রথম রাজেন্দ্র, অপশন সি দ্বিতীয় রাজেন্দ্র, অপশন ডি রাজাধিরাজ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। 10 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, রামায়ণের তামিল অনুবাদ করেন? অপশন এ কম্বন, অপশন বি আভাইয়ার, অপশন সি ইলানগো আদিগাল, অপশন ডি এদের কেউই নন। অপশন এ সঠিক অ্যান্সার, রামায়ণের তামিল অনুবাদ করেন কম্বন। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? অপশন এ চালুক্য, অপশন বি চোল, অপশন সি পাণ্ড্য। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি চোল। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? অপশন এ শক, অপশন বি মৌর্য, অপশন সি গুপ্ত, অপশন ডি কুষাণ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি কুষাণ। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ সিমুক, অপশন বি প্রথম সাতকর্ণী, অপশন সি গৌতম বুদ্ধ সাতকর্ণী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ সিমুক। 15 নম্বর প্রশ্ন, নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? অপশন এ ঋতুসংহার, অপশন বি মালবিকাগ্নিমিত্তম, অপশন সি দশকুমার চরিত, অপশন ডি রঘুবংশম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো দশকুমার চরিত। 16 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? অপশন এ মৌর্য, অপশন বি কুষাণ, অপশন সি গুপ্ত। এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি কুষাণ। 17 নম্বর প্রশ্ন, কুষাণ রাজ্যের রাজধানী ছিল? অপশন এ তক্ষশিলা, অপশন বি উজ্জয়িনী, অপশন সি বিদিশা, অপশন ডি পুরুষপুর বা পেশোয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি পুরুষপুর বা পেশোয়ার। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো পুরুষপুর বা পেশোয়ার। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 16 নম্বরের অপশন সি কুষাণ। 17 নম্বর প্রশ্ন,
সঠিক উত্তর হলো অপশন ডি, পুরুষ গরু বা পেশোয়ার। 18 নম্বর প্রশ্ন হলো বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল অপশন এ মথুরা শিল্পশৈলীতে, অপশন বি সারনাথ শিল্পশৈলীতে, অপশন ডি গান্ধার শিল্পশৈলীতে, অমরাবতী শিল্পশৈলীতে। এটি হোমওয়ার্ক তো রইল, তোমরা। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আমরা এই প্রসঙ্গে জানাতে চাই যে এর আগের ক্লাসগুলিতে মেহেরগড় সভ্যতা ও সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা ও প্রতিবাদী ধর্মীয় আন্দোলন নিয়ে ক্লাসগুলি দেওয়া হয়েছে। যাদের প্রয়োজন আছে তারা একবার করে ওটা দেখে নিতে পারো। ওই ক্লাসগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা আছে। থ্যাংক ইউ ফর এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এই পর্যন্তই।